আসসালামু আলাইকুম। ৪৬তম বিসিএস এর আবেদন কিভাবে করতে হয় সেটা এর আগে আমি ভিডিও বানিয়েছি, যেটার লিংক আপনি এই আই বাটনে পেয়ে যাবেন। কিন্তু অনেকেই আছে আমরা বিসিএস এর ফর্ম ফিল আপ করি, কিন্তু পেমেন্ট কিভাবে করতে হয় এটা জানি না। আজকে দেখাবো যে শুধুমাত্র কিভাবে পেমেন্ট করতে হয় বিসিএস এর জন্য। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। বিসিএস পরীক্ষার পেমেন্ট করার জন্য প্রয়োজনীয় জিনিস: নম্বর ১, টেলিটক সিম। অবশ্যই টেলিটক সিম থাকতে হবে, সেটা আপনার না থাকলেও হবে। নম্বর ২, টেলিটক সিমে কমপক্ষে ৭১০ টাকা রিচার্জ করে রাখতে হবে। নম্বর ৩, পরীক্ষার্থীর ইউজার আইডি লাগবে। পেমেন্ট করার পদ্ধতি: প্রথম এসএমএস এর ক্ষেত্রে বিসিএস স্পেস ইউজার আইডি লিখতে হবে। ইউজার আইডি লেখার পরে আপনাকে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে, যেটার এসএমএস চার্জ প্রযোজ্য। এক্সাম্পল আমি দিচ্ছি, BCS স্পেস 123456, এটা লেখার পর পাঠিয়ে দিতে হবে 16222 এই নম্বরে। প্রথমে এসএমএস পাঠানোর পর আপনাকে একটি এসএমএস পাঠানো হবে, যেখানে কি পরিমাণ টাকা লাগবে সেটা, আপনার পরীক্ষার কেন্দ্র এবং একটি পিনকোড থাকবে। সেই পিনকোড নিয়ে আপনাকে দ্বিতীয় এসএমএস পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস এর ক্ষেত্রে লিখতে হবে BCS স্পেস ইয়েস স্পেস পিনকোড, তারপরে আপনাকে পাঠাইতে হবে 16222 নম্বরে। এক্সাম্পল দিচ্ছি, BCS স্পেস ইয়েস স্পেস 123456, তারপর পাঠিয়ে দিচ্ছি 16222 নম্বরে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।